আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম রা এর অর্থ আল্লাহ ভালো জানে। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনা, নবী গো, আপনার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করছি। এই কিতাবের উদ্দেশ্য হলো, এই কিতাব আমি তোমাদেরকে এই জন্য দান করে দিয়েছি, ও নবী গো, আপনাকে কিতাব দেওয়ার একটাই মূল কারণ হলো এই কিতাবের দ্বারা আপনি যেন পঞ্চবতী অন্ধকার থেকে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে সরায় জান্নাতের পথ দেখাইতে পারে। সুবহানাল্লাহ। কোন খারাপ লাগতেছে? এই কিতাবের কাম হলো মানুষদেরকে জাহান্নামের পথ থেকে সরায় জান্নাতের পথ দেখাই দিবে। দেখানেওয়ালা হলেন নবীজি। আর যার দ্বারা দেখাবেন এই কিতাবের নাম কি? জোরে কর, জোরে বলেন, কি নাম? আল কুরআনুল কারীম। কুরআনুল কারীমের দ্বারা নবীজি মানুষদেরকে জান্নাতে নেবেন। এখন যদি প্রশ্ন করি, ভাই, আমার নবী দুনিয়াতে কি আছে? নবী আছেন? কথা বলেন, বুঝেনি নাই? নবীজি আছেন? কোরআনুল কারীম আছে না নাই? কোরআন যেহেতু বাংলা ভাষা, হ্যাঁ, কি ভাষা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম হলো আরবি ভাষা। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কবর থেকে হাসর, হাসর থেকে মিজান থেকে ফুলসিরাত পর্যন্ত, আপনি আমি জান্নাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর আল্লাহ বয়ান করে দিয়েছেন। তাহলে এই কোরআনের কথা আমাদের জানা দরকার আছে না? আছে না নাই? কোরআনের কথা বলবে কে? নবী নাই। নবীজি চলে গেলেন, কোরআন রয়ে গেল। এই কোরআনুল কারীমের কথা বলবে কে? শুনবে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। আমি নবীর ওয়ারিসের দায়িত্ব হলো যারা কোরআন জানে না তাদের কানে কানে গিয়া কোরআনের কথাগুলি পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। হুজুর, তাহলে তো ঠেহা আপনি করেই এলি, বোঝা গেছে না? ঠেহা কার? হুজুর কর ঠেহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, উলামাদের দায়িত্ব কানে কানে পৌঁছায় দিতে হবে। বলো, হুজুর আমরা তো ফ্রি, এটি বোঝা গেছে না? আপনাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করে দিয়েছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা জানো না, যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই, যে কোরআনের আয়াত তুমি জানো না, যে মাসলা তুমি জানো না, যে হাদিসের ব্যাপারে তোমার জ্ঞান নাই, হালালের ব্যাপারে জ্ঞান নাই, হারামের ব্যাপারে জ্ঞান নাই, ইসলামের ব্যাপারে জ্ঞান নাই, যারা জানে জানে তাদের নিকটে গিয়া জিজ্ঞাসা করে না। সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের আমার বন্ধুগণ, তাহলে দেখ তো উভয় আছে না নাই? আজকে কোরআনুল কারীমের শিক্ষা নাই। কোরআনুল কারীমের শিক্ষা থেকে আপনি আমি যত দূরে সরে গেছি, আল্লাহর আযাব তত নিকটে আসছে। ঠিক কিনা জোরে কর। ওই জাতি ততক্ষণ কামিয়াব হবে না, ওই জাতি ততক্ষণ কামিয়াব হতে পারে না যে জাতির ভিতরে ইসলামের মেরুদণ্ড শিক্ষা, ইসলামের মূল শিক্ষা যতক্ষণ না আসবে, কোরআনুল কারীমের শিক্ষা যতক্ষণ না আসবে, ওই জাতি তখনই কামিয়াব হবে। মুসলমান তখনই কামিয়াব হবে। মুসলমান যখন কোরআনকে বুকে চাপায় নিবে, আজও মুসলমান সকল জাতির সম্রাট হয়ে দুনিয়াতে থাকবে। আজকে আমরা পায়ের জুতা হয়ে গেছি। ঠিক কিনা জোরে কর। কি কষ্ট পাইতেছেন নাকি? আমরা পায়ের জুতা হয়ে গেছি। জুতা চিনেননি? জুতা কি মাথায় থাকে না মাটিতে? কই থাকে? আমার ভাষা বুঝেন না? জুতা পায়ের নিচে থাকে। আজকে মুসলমান, যেদিন মুসলমানের কণ্ঠে ছিল কোরআনের আওয়াজ, যেদিন মুসলমান কপালটা আল্লাহর সামনে সেজদা দিত, যেদিন মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চার মুখ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত জারি হতো, সেদিন মুসলমান সকল জাতির বাচ্চা ছিল। ঠিক কিনা জোরে কর। আজকে মুসলমান মুখ থেকে কোরআনের আওয়াজ বাদ দিয়া গানের আওয়াজ নিয়েছে। আজকে মুসলমানের হাতে কোরআন নাই, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে। খেলে না নাই জোরে বলেন? মোবাইলে জুয়া খেলা শুরু করে দিছে। মোবাইলের ভিতরে সারাদিন ফ্রি ফায়ার খেলা শুরু করে দিছে। মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে গেছে। আজকে শিক্ষা নাই, মক্তবে যায় না, স্কুলের পড়াশোনা নাই, মাদ্রাসা পড়াশোনা নাই। আজকে কোরআন বাদ দিয়ে দিছে। আজকে মুসলমানের কপালে আগুন লেগে গেছে। ঠিক কিনা জোরে কর। লাগে নাই? আপনার ঘর কপালে লাগে নাই, কিন্তু আমার দরঙ্গের মানুষের কপালে লাগছে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আজকে মসজিদগুলি খালি হয়ে গেছে, মক্তব খালি। ঠিক কিনা? খালি না? মসজিদে মুসল্লি নাই, মক্তবে পোলাপান নাই। গেল কই? ছোট্ট ছোট্ট পোলাপানের হাতে বড় বড় মোবাইল। এই মোবাইল নিয়ে ধর ধর মার মার কয় না নাই? কি কয়? ধর ধর মার মার। কারে ধরবো, কারে মারবো? উনি তো কেউ নাই। যায় দেখে আসলে তো কেউ নাই। বলে পাগল হইল নাকি? বলে না, পাগল হয় নাই, আপনি পাগল হয়েছেন। এই মোবাইলে কইতেছে ধর ধর মারবা। ব্রেন শেষ, চোখ শেষ, দিমাগ শেষ, শরীরে শক্তি নাই। আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমাদের ছেলে মেয়ে যদি, ছেলে মেয়ের ভিতরে যদি কোরআন শিক্ষা না থাকে, মা বাবারে মানবে না। মানবে? আদব শিখবে না, তাদের ভিতরে ইসলাম আসবে না, নামাজ পড়বে না। কেন? নামাজের লেগে তো কোরআনের দরকার আছে না নাই? আছে না গো? নামাজ পড়ার জন্য কোরআন লাগবে না নাই? অবশ্যই লাগবে। যখন কোরআনের সূরা জানবে না, তখন নামাজে যাবে না। এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। কোরআনুল কারীম শুধু খতম পড়ার জন্য আল্লাহ নাজিল করেন না। এ কোরআনের সংবিধান আছে, কোরআনে আইনের কথা আছে। কোরআনুল কারীম প্রত্যেকটা ঘরে ঘরে তেলাওয়াত করতে হবে। আল্লাহ নবীরে বলছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী গো, আপনার উপর আমি যে কিতাব নাজিল করে দিয়েছি, ওই কিতাব আপনি নবী নিজে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করার জন্য আল্লাহ নবীরে অর্ডার দিচ্ছে। তাহলে আমাদের তেলাওয়াত করা লাগবে না নাই? কোরআন তেলাওয়াত শতকরা কয়জন জানে? আছে? আছে ভাই? এমনও বাড়ি আছে একজনও জানে না। আছে না নাই?
বাড়ি বলে নীল, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নীল। আফসোসও করে না, বলে আমরা তো তেলাওয়াত জানি না, এটা আফসোসও হয় না। সই করতে জানে না, টিপ দেয়, আফসোস করে, হারে সইলে শিখলাম না, আফসোস করে না? নাই, কল একটা লাগে তাও টিপ দেওয়া লাগে, একটা ঘর পাবে টিপ দেওয়া লাগে, আফসোস করে। কিন্তু আল্লাহর মহাগ্রন্থ কোরআনের তেলাওয়াতে জানলো না, আফসোসও নাই। যদি আফসোস নাই তাহলে হুজুর বুঝলেন কেমনে? এই জন্য বুঝলাম, আপনিও জানেন না, আপনার সন্তানও জানে না। যদি আপনি না জানাই যদি আফসোস হতো, আপনার সন্তান কখনো কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত থাকতো না, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মুখে এই জমিনের ভিতরে যত মানুষ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাকুম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে তাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়া, তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত শেখা। এদের চাইতে দামি মানুষ পৃথিবীর বুকে আর হতে পারে না। সুবহানাল্লাহ। সবচাইতে দামি লোক কারা? যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ার কথা কি বুঝতেছেন? এই যে আপনাদের মক্তবের শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, যদিও টাকা নাই, গাড়ি নাই, কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে এই ইমাম সাহেবের দাম, মক্তবের শিক্ষকের দাম, মক্তবের ছাত্র ছাত্রীর দাম আল্লাহর নিকটে কোটিপতির চাইতে অনেক গুণ বেশি। ভাইরা, বুঝলাম না, আজকে মক্তব সব চাইতে মক্তবের শিক্ষকের বেতন কম, ঠিক কিনা? একটা রিক্সা চলায় যত টাকা কামাই করে মক্তব পড়ে পায় না, ঠিক কিনা? জোরে বলেন। কেন পায় না জানেননি? কেন পায় না? একটাই কারণ, আমরা কোরআনের মর্যাদা বুঝি নাই, ইমাম সাহেবের মর্যাদা বুঝি নাই, ইসলামের মর্যাদা বুঝি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই বাড়িতে কোরআনুল কারীমের তেলাওয়াত থাকবে, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বরকত বর্ষিত হবে। যে বাড়ির পরিয়ালে নামাজ পড়বে, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। যে বাড়ির ভিতরে সকালবেলা পোলাপানগুলি ছেলে মেয়ে বুকে কোরআন নিয়া যখন নাকি মক্তবে বের হয়ে যাবে, তাদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচে তাদের রহমতের চাদর বিছায় দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই এলাকার ভিতরে মক্তবের দরকার আছে না নাই? আছে না? যে এলাকার ভিতরে কোরআনের ইলমের শিক্ষার ব্যবস্থা থাকে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা থাকে, ওই এলাকা থেকে যে জায়গায় কোরআন পড়া হয়, ওই জায়গা থেকে 40 ঘর ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, পিছন দিকে সম্মুখ দিকে আল্লাহ পাকের রহমত আর বরকত বর্ষিত হতে থাকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই সন্তান যদি আজকে মক্তব না পড়ে, মক্তব না পড়ার কারণে কোরআন তেলাওয়াত শিখে নাই, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে যা যা জাহান্নামে যা, তখন সন্তান বলবে, আল্লাহ আমার বাবা কই, আমার মা কই? বলে, মা বাবারে দিয়ে কি করবি? তোর মা বাবা নামাজ রোজা করে তো জান্নাতি হয়ে গেছে। সন্তান বলবে, না না, আমার বাবা কই? আনো, আমার বাবা আমারে চাকরির ব্যবস্থা করে দিছে, আমার বাবা আমার জন্য কষ্ট করে মাটি বাড়ি কিনছে, আমার বাবা আমি যদি বেমার হইতাম আমার চিকিৎসার জন্য টাকা সুদি দেখে নাই, ঘুষের টাকা দেখে নাই, এত কিছু করেছে আমারে মানুষ করার জন্য, কত কষ্ট করছে, কিন্তু আমি কোরআন তেলাওয়াত শিখি না, আমি
আমি নামাজের ধার ধারি নাই, আমার ভিতরে ইসলাম ছিল না। আমি জুয়া খেলছি, ড্রাগস খাইছি, আমি জুয়া খেলছি, নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিছি। আমি কখনো ইসলামের সঙ্গে সম্পর্ক রাখি না। আমার বাবা কখনো আমারে বলে নাই, আমার বাবারে আনে আল্লাহ, আমার বাবারে কদম আমার পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, আপনার সন্তানকে দুনিয়াতে যাহা কিছু দেন ইসলামিক শিক্ষা দিতে হবে, এইটা নবীজির কথা। আপনার সন্তান যদি জাহান্নামী হয়, এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, সন্তানের সাথে আপনি আমার জাহান্নামে যেতে হবে। তাহলে সন্তানের খবর নেওয়ার দরকার আছে না না? আছে না নাই? অবশ্যই আছে। আপনার সন্তান কি করলো, কই দেয়, কি করতেছে, খবর আপনার রাখতে হবে। এই সন্তান যদি কোরআন তেলাওয়াত জানে, আজকে মক্তবে পড়ার পর কোরআন তেলাওয়াত শিখেছে, আপনি আমি মরার পর আমি হুজুর যদি দোয়া করি, দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই, 50-50। কিন্তু আপনার সন্তান যদি আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, আল্লাহর নবী বলছেন চোখের পানি নাকের আগাল পাওয়ার আগে আল্লাহ পাক মা বাবার আল্লাহ মাফ করে দিবে। তাহলে একদম সন্তান কোরআনওয়ালা বানানোর দরকার আছে না না? আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাহলে সন্তান শিখবে কখন? যখন আপনার এলাকার ভিতরে মক্তবের ব্যবস্থা থাকবে। যেহেতু সবাই তো বড় মাদ্রাসায় গিয়ে আলিম হওয়া সম্ভব না। মক্তব এমন একটা শিক্ষা, যে শিক্ষায় প্রত্যেকজন ছেলে মেয়ে আসতে পারে। 1 ঘন্টা 1.5 ঘন্টা এমন একটা ব্যবস্থা করে দিলেন। প্রাথমিক শিক্ষাটাই যখন কোরআন দিয়ে শুরু করলো, প্রাথমিক শিক্ষা যখন কোরআন ঢুকলো, ভিতরে নূর তৈয়ার হলো, নূর। আর এই নূরে কি করবে? তার দিমাগে গিয়ে টাচ করবে। আর তার দিমাগে যখন টাচ করবে, এই কোরআনের নূর যদি দিমাগে থাকে, আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ারও হয় ঘুষ খাবে না, পুলিশও যদি হয় ঘুষ খাবে না। কেন? তার ভিতরে কোরআনের নূর আছে। কি আছে? কোরআনের নূর আছে। তাহলে আমার ভাইয়েরা, এই মক্তব শিক্ষার প্রয়োজন যেহেতু আছে, তাহলে এই মক্তবের দরকার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আছে। যেহেতু মাদ্রাসা যে জায়গায় কোরআন পড়ানি হয়, এই মাদ্রাসার দাম আছে। যে জায়গায় কোরআন পড়ানি হয়, ওই জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি নাকি একটা ভালো রাস্তা বানায় গেল, মানে একটা মক্তব বানাইলো, একটা মসজিদ বানায় গেল, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ভালো রাস্তা খুলে গেছে। এই রাস্তা কোরআনের মাহফিল আয়োজন করেছে। কোরআনের মাহফিল আয়োজন করে লাভ হলো না ক্ষতি হলো? জোরে বলেন। এই আয়োজন যারা করলো, আয়োজন করার পরে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই কোরআনের মাহফিল চলবে, আয়োজনকারী যারা হবে তাদের নামে আমল নামায় আল্লাহ কবরে যাওয়ার পর আল্লাহ সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে মুহাদ্দিস, মুফাসসির, মুআররিখ, দারুল উলুম দেওবন্দ থেকে কওমি মাদ্রাসা শুরু হয়ে গেল। এই যে দারুল উলুম সর্বপ্রথম প্রতিষ্ঠা হলো কওমি মাদ্রাসা। এখন হাজার হাজার মাদ্রাসা আছে না নাই? এই যে যত মাদারিস, এই মাদ্রাসা, যত মাদ্রাসা হবে, সর্বপ্রথম বানিয়ে দারুল উলুম দেওবন্দ, যারা সর্বপ্রথম কওমি মাদ্রাসা বানাইছে, যত মাদ্রাসা হবে, প্রত্যেক মাদ্রাসা বানানোর সবের একটা অংশ উনাদের কবরে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে। এই যে মসজিদ আছে না নাই?
কি ভাই শেষ করে দেবো নাকি? এই যে মসজিদ, এই মসজিদ যারা বানাইছে, এক এক করে যত মুসল্লি বাড়বে, যত মুসল্লি বাড়তে থাকবে, নামাজ পড়ে যে সব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমল নামায়, মসজিদ বানানোর কারণে তার নামে আমল নামায় আল্লাহ নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন ভালো রাস্তা খুলে গেল, ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা, ওর প্রতি যে আমল করলো আর যে বানাইলো, আল্লাহর নবী বলছেন আমল করনে ওয়ালা বানানে ওয়ালা সমান সমান সওয়াব পাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাম করার দরকার আছে না? না আছে না? আপনি গেছেন তবলিগে গেছেন, যাওয়ার পরে আপনি ভালো হয়ে গেছেন, আরেকজনের লগে নিয়ে গেছেন, নামাজি হয়েছে, আপনি যে কোনো রাস্তায় গিয়ে আপনি ভালো হয়েছেন, আপনার ওসিলায় যে ভালো হবে, ভালো হয়ে যত আমল করবে করে যে সওয়াব পাবে, আপনি ভালো রাস্তা দেখায় দিলেন, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির নামে আমল নামায় ইবাদতের সওয়াব লেখা হবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে খারাপ রাস্তা খোলা যাবে না, খারাপ রাস্তা খোলা যাবে না। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। আপনি একটা খারাপ লাইন তৈয়ার করে গেছেন, খারাপ একটা রাস্তা খুলে গেছেন, এই রাস্তার উপরে যত মানুষ আমল করবে, যত গুনাহ করবে, আপনি একটা ক্লাব বানায় গেছেন, ক্লাবের ভিতরে জুয়ার আড্ডা চলে, আপনি বানায় গেছেন বলে জুয়া খেলার জন্য ক্লাবটা বানায় গেলাম। এই যে ক্লাব বানাইলে, এই ক্লাবে যত যত যুবক ভাইরা জুয়া খেলবে, জুয়া খেলে যে গুনাহ হবে, আপনার নামে আমল নামায় সেই গুনাহ হবে। কন্যা ওযুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, এমন জীবন কোন হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। এমন একটা জীবন বানান গো, যে জীবনের কথা মানুষ মনে করবে, চোখের পানি ফেলে কাঁদবে, আপনার জন্য যেন দোয়া করে। এমন মরণ মরতে হবে যে মরণে আকাশ কাঁদে, জমিন কাঁদে, যে আকাশে আকাশ থেকে বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এমন মরণ হবে, এমন জীবন গঠিত করেন যে জীবনের জন্য মানুষ কাঁদবে, যে জীবনের জন্য মানুষ বলবে আরে অমুক ব্যক্তি ছিল, উনার দ্বারা আজকে মাদ্রাসা হয়েছে রে, উনার দ্বারা আজকে মসজিদ হয়েছে। এই যে জয়নগর মাদ্রাসা নাম শুনছেন নিজুর, এখন জয়নগর মাদ্রাসা, এই জয়নগর মাদ্রাসার বিল্ডিং এর উপরে ফকির ধন ভবন লেখা আছে। এই ফকির ধন ভবন কারা? কোনো মুহাদ্দিস মুফাসসির না, না না, সাধারণ মানুষ ছিল। ইনারা দুই ভাই ভিক্ষা করে করে মানুষের ঘরের দুয়ারে গিয়া ইনারা কি করেছেন? মাদ্রাসার জন্য মাটি কিনছে, মাদ্রাসা বানায় গেছে। আজকে হাজার হাজার ছাত্র এখানে পড়তেছে, ইনারা কোরআন পড়তেছে। ইনাদের জন্য চোখ থেকে নিধারে পানি পড়ে, অন্তর থেকে দোয়া করতে থাকে। ঠিক কিনা জোরে গো আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। এই জন্য এমন জীবন গঠিত করেন যে জীবনের কথা মরার পরও মনে থাকে। আপনার এলাকার ভিতরে এমন একটা কাম করে যান যে কর্মর জন্য মানুষ আপনার কথা মনে করবে, চোখের পানি ফেলে কাঁদবে। যদি মদ পান করে আপনি মরার পর সবাই বলবে এই মদকুর মরছে, ভালোই হয়েছে, হাসবে। ঠিক কিনা জোরে বলেন, হাসবো না? আপনি যদি মানুষের সহায় করেন, আপনি যদি গরিবের সহায় করেন গো, আপনার দ্বারা যদি বেমারি চিকিৎসার ব্যবস্থা পান, আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদবে। আপনার হাতের দ্বারা যদি এই মক্তব্য,
আপনার হাতের দ্বারা যদি একটা মসজিদে হয়, এই মসজিদে নামাজ পড়বে, নামাজিরা আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা জোরে বলেন। এই মক্তবে মাসুম সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে। কারণ মরার পর আমলের দরজা বন্ধ হয়, দুয়ার দরজা খোলা হয়। কোন সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। মরার পরে আমল করতে পারে, জোরে কর না। না, আমল করতে পারে না। আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায়, নেক আমল বদ আমল বন্ধ হয়। তিনটা রাস্তা খোলা থাকে, জোরে বলেন কয়টা? তিনটা রাস্তা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সাদকায়ে জারিয়া করতে পারে। সাদকায়ে জারিয়া কি? এক আল্লাহর বান্দা মানুষের চলার জন্য রাস্তা বানায় দিছে, মসজিদ বানায় দিছে, মাদ্রাসা বানায় দিছে, সকলের আমলের দরজা বন্ধ হবে, সদকায়ে জারিয়া করনেওয়ালার আমলের দরজা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম আপনি শিখেছেন যে ইলিমের সিলসিলা জারি আছে। এই ইলিমের সিলসিলা যতদিন পর্যন্ত জারি থাকবে, ইলিমের সিলসিলা যতদিন জারি থাকবে ভাই, সকলের আমলের দরজা বন্ধ। কিন্তু যে ইলিমের লাইন তৈয়ার করে গেল, ওই ব্যক্তির আমলের দরজা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। তাহলে মক্তব বানানি ইলিমের সিলসিলা জারি হলো, ঠিক কিনা জোরে বলেন? হলো না? এই যে মক্তব বানাইলে শত শত ছেলে আসবে, শত শত মেয়ে আসবে, আপনি আমি মরে যাব, প্রজন্ম আসবে আসবে। কোরআনুল কারীমের একটা হরফ যখন তেলাওয়াত করবে, একটা হরফ পড়ার কারণে তার নামে আমল নামার ভিতরে আল্লাহ পাক 10টা নেকি আল্লাহ লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। কয়টা নেকি লিখবে? একটা হরফ পড়লে নেকি কয়টা? 10 নেকি পাবে। আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেছেন, যে সন্তান আপনার জন্য আমার জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহর নবী বলেছেন, সন্তান যখন মাগফিরাতের দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে, আমার ভাইরা রে, এই দোয়া যখন করে, আল্লাহ রাব্বির হামহুমা, আল্লাহ তুমি আমার মা বাবার উপর রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, আমার মা বাবা যেমন ভাবে আমাকে ছোটকালে স্নেহের কোলে লালন পালন করেছে, আমার মা বাবাকেও তুমি রহমতের কোলে লালন পালন করো। এই দোয়া আল্লাহ কবুল করে, মা বাবারে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এমন জীবন গঠিত করে যান। কারণ আজকে আমরা এমন হতে পারি, রাত্রে ঘুমায় যাব, সকালে উঠতেও পারি না উঠতে পারি। কোনো গ্যারান্টি আছে জোরে কর? আছে? কোনো গ্যারান্টি নাই। কার কোন দিন মরণ হয়, মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে বলেন? কার কোন দিন মরণ হয়, মরণের কোনো গ্যারান্টি নাই। কারণ কে কোন দিন মরে যায়। এই জন্য নবী বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, একবার তাকাও তাকাও আগামী কালকের জন্য কি সামান তোমরা পাঠিয়ে দিয়েছো। কোন সুবহানাল্লাহ। কি সামান পাঠাইলা? যেহেতু কালকে আমাদের কবরে যেতে হবে, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই কবরের জন্য কি সামান আমরা পাঠিয়ে দিছি, আল্লাহ কয়েকবার নজর করে দেখো। অন্যটা আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি
أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب الله أكبر আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম তোমরা তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দান করেছি এই রিজিকের ভিতরে থেকে কিছু দান করো মরণ আসার আগে কারণ মরার পরে দান করার সিস্টেম নাই ঠিক কিনা জোরে বলেন মরার পরে সকল সম্পদ থেকে যাবে আপনি আমার সঙ্গে কিছুই যাবে না বাড়ি যাবে না গাড়ি যাবে না মাটি যাবে না যা আমল করে যাবেন তাই সঙ্গে যাবে ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আপনার সন্তান আপনার জন্য দান করতেও পারে নাও করতে পারে কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা জোরে বলেন ভাইরা এই জন্য দুনিয়া থাকতে একটু চিন্তা করেন ও ভাই আমি মুসাফির অন্তর খুলে আপনাদের জন্য দোয়া করব আজকে আপনাদের মসজিদ আপনাদের মাদ্রাসা ঠিক কিনা জোরে বলেন এই মক্তব আপনাদের সন্তান আসবে আপনার নাতি আসবে আপনার বোন আসবে আপনার ভাই আসবে এই মক্তবের শিক্ষা কিয়ামত পর্যন্ত জারি থাকবে ভাই কারণ মা বাবা মরার পর তাদের জন্য কিছু যদি করতে চান তাদের জন্য তাদের কবরে যদি সব পৌঁছাইতে চান একটাই সিস্টেম জারি আছে মা বাবার জন্য সদকায়ে জারিয়া করে দেওয়া এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আমার আসল উদ্দেশ্য হলো